চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি। একবার কল্পনা করুন তো এমন একজন মানুষের কথা, যিনি তার পুরোটা জীবন শুধু অন্যদের জন্যই বিলিয়ে দিয়েছেন, পরিবারের জন্য নিজের সবটুকু দিয়েছেন, বন্ধুদের বিপদে একদম পাহাড়ের মতো পাশে দাঁড়িয়েছেন, সবাইকে সাহস জুগিয়েছেন। কিন্তু যখন তার নিজের উপর বিপদ নেমে এলো, যখন তার নিজের জীবনটাই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে কি হলো জানেন? যখন তার সবচেয়ে বেশি কাউকে প্রয়োজন ছিল, তখন সবাই একে একে সরে পড়ল। কাছের মানুষগুলো দূরে চলে গেল, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, মানুষটি একেবারে একা বসে আছেন, চোখে পানি আর বুকের ভেতর বিশাল এক শূন্যতা। আর ঠিক সেই বুক ফাটা একাকিত্ব থেকে চরম একটা প্রশ্ন জন্ম নেয়, আসলেই কি এমন কেউ আছে যে শুধু আমার? এটা কিন্তু শুধুই একটা প্রশ্ন নয়। চারপাশের সব আপনজন যখন দূরে সরে যায়, তখন মানুষের মনের ভেতর যে কি পরিমাণ মানসিক যন্ত্রণা আর গভীর শূন্যতা তৈরি হয়, এটা তারই একটা আর্তনাদ। ভাবলেই কেমন যেন গা শিউরে ওঠে, তাই না? তো যখন পৃথিবীর সবাই ছেড়ে যায়, তখন আসলে কি হয়? চলুন এটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হলে আমাদের তাকাতে হবে হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবনের দিকে। তার জীবনের এক অবিস্মরণীয় পরীক্ষার গল্প আমাদের অনেক কিছু শেখায়। তার জীবনের শুরুর দিকের কথা যদি ভাবি, কি ছিল না তার কাছে? অঢেল সম্পদ, দারুণ সুস্বাস্থ্য, চমৎকার একটা পরিবার আর সমাজের সম্মান, সবকিছু কানায় কানায় পূর্ণ ছিল। কিন্তু এর পরেই শুরু হলো এক ভয়ঙ্কর পরীক্ষা। এক নিদারুণ অসুস্থতা এসে তার পুরো শরীরকে ক্ষতবিক্ষত করে দিল। একে একে সম্পদ চলে গেল, সন্তানরাও আর রইল না। এমন একটা সময় এলো যখন তার সব বন্ধু, সব আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে গেল, শুধু তার বিশ্বস্ত স্ত্রী ছাড়া। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার কি জানেন? এই অকল্পনীয় কষ্ট দীর্ঘ 18 বছর ধরে চলেছিল। 18টা বছর, আর অবশেষে আসে সেই পরম ঐশী সাহায্য। দীর্ঘ 18 বছর এত অসহ্য কষ্ট সহ্য করার পরও তিনি কি কখনো কোনো অভিযোগ করেছিলেন? একদম না। বরং তিনি পরম করুণাময়ের কাছে অত্যন্ত ধৈর্যের সাথে বলেছিলেন, আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আন্তা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। বিশ্বাস আর ধৈর্যের এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? আর এর ফলাফল কি ছিল? আল্লাহ বলছেন, আমরা তার দোয়া কবুল করলাম এবং তার কষ্ট দূর করে দিলাম। এই ঘটনাটি আমাদের খুব শক্তিশালী একটা বার্তা দেয়। যখন মহান আল্লাহ আপনার সাথে আছেন, তখন পুরো পৃথিবী যদি আপনাকে ছেড়ে চলেও যায়, সত্যি বলতে তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের প্রাত্যহিক জীবনেও কিন্তু এমনটা প্রায়ই ঘটে। কখনো কাছের বন্ধুর ধোঁকা, কখনো হুট করে চাকরি চলে যাওয়া বা ব্যবসায় বড় কোনো লোকসান। তখন এক ধরনের গভীর আধ্যাত্মিক একাকিত্ব আমাদের ঘিরে ধরে। মনে হয় পৃথিবীর সবাই বুঝি মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু পরম সত্যটা হলো, পৃথিবী ছেড়ে গেলেও আল্লাহ সবসময় সাথে থাকেন, তিনি কখনো ছাড়েন না। আর এখান থেকেই আমরা বুঝতে পারি আল্লাহর চিরস্থায়ী সঙ্গের বিষয়টা। তিনি আসলেই সবসময় আমাদের পাশে আছেন। কোরআনের এই অমোঘ বাণীটি একবার ভেবে দেখুন তো। তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহর উপস্থিতি একেবারে নিশ্চিত। যখন আপনি একা একটা অন্ধকার ঘরে বসে অঝরে কাঁদছেন, যখন মনে হচ্ছে পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক সেই মুহূর্তেও আল্লাহ আপনার পাশেই আছেন। একাকিত্বের চরম মুহূর্তে এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে? আপনারা কি জানেন, পবিত্র কুরআনে নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে কথাটি ঠিক কয়বার বলা হয়েছে? ঠিক 2 বার। কেন জানেন? কারণ মহান আল্লাহ চান না আমরা কখনো আশা হারিয়ে ফেলি। তাই স্বস্তির এই প্রতিশ্রুতিটি তিনি দ্বিগুণ নিশ্চয়তার সাথে দিয়েছেন। আর সেই আশার বার্তাকে আরও দৃঢ় করে দেওয়া হয়েছে এই আয়াতে। নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুব কাছাকাছি। এই সাহায্য শুধু নিশ্চিতই নয়, বরংটা ভীষণ কাছাকাছি। যখন চারপাশে সবকিছু অন্ধকার আর দম বন্ধ করা মনে হয়, তখন এই একটা কথা নতুন করে বেঁচে থাকার সাহস যোগায়। এবার চলুন গভীর অন্ধকারে কিভাবে আশা খুঁজে পেতে হয় তা হজরত ইউনুস আলাইহিসসালামের ঘটনা থেকে জেনে নিই। একটু ভেবে দেখুন, তিনি আক্ষরিক অর্থেই 3টি দুর্ভেদ্য অন্ধকারের স্তরে আটকে ছিলেন। মাছের পেটের ভেতরকার অন্ধকার, গভীর সমুদ্রের তলের অন্ধকার, আর রাতের অন্ধকার। সেখানে তার কোনো বন্ধু ছিল না, আত্মীয় ছিল না, আর জাগতিক কোনো সাহায্য তো সামান্যতম সুযোগও ছিল না। একেই বলে চরম একাকিত্ব। কিন্তু সেই অকল্পনীয় অন্ধকারের মাঝেও তিনি নিজের ভুল স্বীকার করে একটি নিখাত প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি শুধু আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছিলেন, আর এই দোয়ার ফলে আল্লাহ তাকে তাৎক্ষণিকভাবে সেই গভীর বিপদ থেকে উদ্ধার করেছিলেন।
এই পুরো ঘটনাটি আমাদের সামনে খুব শক্তিশালী একটা প্রশ্ন ছুড়ে দেয়। যদি আল্লাহ তার বান্দাকে সমুদ্রের অতল গভীরতার অন্ধকার থেকে রক্ষা করতে পারেন, তবে আমাদের সাধারণ জীবনের এই সাময়িক বিপদে তিনি কিভাবে আমাদের ছেড়ে দেবেন? এর একটাই উত্তর, কখনোই না। এই কখনোই না কথাটি বুকের ভেতরের সব সন্দেহ একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তাহলে এত কিছুর পর আমাদের এখন কি করা উচিত? আমাদের উচিত রবের দিকে ফিরে আসা। আধ্যাত্মিক নিরাময়ের এটাই একমাত্র পথ। যখন আপনি মানসিকভাবে একদম ভেঙে পড়বেন, তখন এই 3টি কাজ করে দেখতে পারেন। প্রথমত, আল্লাহর দিকে ফিরে আসুন। দ্বিতীয়ত, গভীর রাতে তাহাজ্জুদে উঠে নিজের মনের জমে থাকা কথাগুলো তাকে বলুন। আর তৃতীয়ত, প্রাণ খুলে কাঁদুন আর দোয়া করুন। পৃথিবীর কেউ আপনার কথা শোনার সময় না পেলেও আল্লাহ সব সময় শোনেন। বিশ্বাস করুন, মনের শান্তির জন্য এর চেয়ে বড় মহৌষধ আর নেই। বিশ্বাসের কি চমৎকার একটা ঘোষণা এটি। হাসবুন আল্লাহ ওয়া নেমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। যারা ভাবছেন জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, এটা তাদের জন্য বিশাল এক সান্ত্বনা। এই যন্ত্রণাদায়ক সময়টাও একদিন ঠিক কেটে যাবে, কারণ সবকিছুর শূন্যতায় আল্লাহ একাই তো সম্পূর্ণভাবে যথেষ্ট। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আবারও সেই ঐশী প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। আল্লাহ কষ্টের পর সহজতা দেবেন। আর আমরা তো জানি, আল্লাহর প্রতিশ্রুতি কখনোই মিথ্যা হয় না। দীর্ঘ কষ্টের পর এই সহজতার আশাই মানুষকে নতুনভাবে উঠে দাঁড়ানোর শক্তি দেয়। জীবনে জমে থাকা শোক আর মরে যাওয়া আশাগুলোকে এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখুন। মানুষের জীবনের একটা দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু সব শেষ নয়, বরং ঠিক তখনই আল্লাহর অসীম রহমতের দরজাটি খুলে যায়। হতাশার শেষে নতুন শুরুর এক অসাধারণ ইশারা লুকিয়ে আছে এর মাঝে। তাই নিজের ভেঙে যাওয়ার হৃদয়টি নিয়ে আল্লাহর কাছেই ফিরে আসুন। যে বান্দা একবার তার রবের কাছে ফিরে আসে, তার একাকিত্ব চিরতরে ঘুচে যায়। সে আর কখনোই একা থাকে না। আমি আবারও বলছি, কখনোই না। আমাদের আজকের এই আলোচনা আমরা ছোট্ট একটি আন্তরিক দোয়া দিয়ে শেষ করতে চাই। হে আল্লাহ, যারা আজ ভীষণ একা আর দিশেহারা অনুভব করছেন, আপনি তাদের অন্তরে প্রশান্তি দিন, তাদের কষ্টগুলো সহজ করে দিন, আর আপনার রহমত থেকে তাদের কখনোই দূরে সরিয়ে দেবেন না। আমিন। আজকের এই বিশ্লেষণটি হয়তো কোনো একজন একাকী মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। জ্ঞানের এই ধারাকে এগিয়ে নিতে আমাদের সাথেই থাকুন। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখুন তো, জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে যখন আপনার মনে হয়েছিল সবাই আপনাকে ছেড়ে গেছে, তখন কি সেই অদৃশ্য পরম করুণাময় সত্তাই আপনার হাত ধরে পথ দেখাননি?